হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমি আবার ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের জন্য। আমাদের অফিস থেকে একটা ইভেন্ট হচ্ছে কালকের ডেটে, আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ। তো 5 তারিখ কালকে গোয়াতে আমাদের একটা ইভেন্ট আছে, আইকনে ইভেন্ট। তো সেখানে আমরা পার্টিসিপেট করব। আজকে 4 তারিখ, আজকে আমরা এখান থেকে কলকাতা যাচ্ছি। কলকাতায় গিয়ে রাত্রে সেখানকার হলিডে ইন বলে এয়ারপোর্টের কাছে একটা হোটেল করা হয়েছে কোম্পানির থেকে, সেখানে আমরা স্টে করব। দেন কাল সকালে আমাদের ফ্লাইট আছে 11:40 ইন্ডিগো ফ্লাইট। তো তখন আমরা রওনা দেবো গোয়ার জন্য। এখন আমরা জয়পুর জঙ্গল পেরোচ্ছি, আমরা আরামবাগ রোডটা হয়ে যাচ্ছি। আজকে ভোটের রেজাল্ট, তো রাস্তা ফাঁকাই দেখতে পাচ্ছেন, রিস্কও আছে। তো চলুন, যেতে যেতে পথে আপনারাও এনজয় করুন আমার সাথে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। এখান থেকে আমাদের ফ্লাইট আছে 11:40। চলুন ভিতরে গিয়ে দেখা হবে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ফ্লাইটে চাপলাম। তো চলো বন্ধুরা, একদম এবারে দেখা হবে গোয়া পৌঁছে। ফ্লাইট আমাদের ল্যান্ড করে গেছে গোয়া ড্যাবুলিম এয়ারপোর্টে। আর দেখতেই পাচ্ছেন প্লেনের ভিতর একদম চিল্ড এসি করে দেওয়া হয়েছে, ধোঁয়াতে ভর্তি। সো ফ্রেন্ডস, এয়ারপোর্টের বাইরে কোম্পানি থেকে আমাদের জন্য বাসের অ্যারেঞ্জ অলরেডি করা ছিল। তো সেই বাসের মধ্যেই আমরা চেপে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি গোয়া নভোটেল ক্যান্ডোলিম হোটেল, যে হোটেলটা আমাদের জন্য অলরেডি বুক করা আছে। যেতে যেতে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনারাও এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার সাথে এনজয় করুন, এবং একদম গোয়ার হোটেলে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি ফাইনালি আমাদের নভোটেল ক্যান্ডোলিম হোটেল। এখন বিকেল 4:30 বাজছে, তো অলরেডি অনেক লেট হয়ে গেছে।
তো এই হচ্ছে হোটেল, খুবই সুন্দর, খুবই গোয়ার বড় হোটেল। তো আগে আমরা লাঞ্চ করে নেব, লাঞ্চ করার পর আমরা চেক ইন করবো, কারণ অলরেডি খুবই লেট হয়ে গেছে ফর লাঞ্চ। তো চলো বন্ধুরা লাঞ্চ করে নিই, আবার দেখা হবে। তো চলুন লাঞ্চের মেনুটাও আপনাদেরকে দেখিয়ে দিই। সো লাঞ্চ করার পর চেক ইন করা হয়ে গেছে আমাদের, এখন রুমের মধ্যে প্রবেশ করছি। তো এই হচ্ছে আমার রুম, দেখুন আপনারাও আমার সাথে আমাদের রুমটা, খুবই সুন্দর, খুবই বড় রুম, খুবই সুন্দর ডেকোরেট করা, খুবই সাজানো গোছানো। এই যে রুমের একটা খুব বড় টিভি দেওয়া আছে, রুমের মধ্যে একটা ছোট্ট ফ্রিজও আছে, কফি করার জন্য কফি মেশিন দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল, বাইরে একটা ব্যালকনি, খুবই সুন্দর। এই যে রুমের বাইরের দৃশ্য, খুবই সুন্দর হোটেল, খুবই সুন্দর রুম, রুম নিয়ে কোনো ডিসঅ্যাপয়েন্ট হয়নি, খুব ভালো রুম পেয়েছি। সো বন্ধুরা লাঞ্চ করে ফ্রেশ হতে হতে 6:30 বেজে গেল। নেক্সট আমরা যাচ্ছি গোয়ার যে সবথেকে বড় পাব ক্লাব টিটোস, সেখানেই আমাদের জন্য রাতের ডিনার এবং পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। गोवा पे और यहाँ पर घूमने आए हैं, हम लोग जा रहे हैं टीटोस नाइट एंजॉय करने।
বন্ধুরা, লাস্ট নাইট টিটোস ক্লাব থেকে ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে পৌঁছে গেছি আমাদের যেখানে আজকে মেন ইভেন্ট হবে সেইখানে। এই যে হচ্ছে পুরো সেট আপ, এখানে আজকে আমাদের মেন ইভেন্ট স্টার্ট হবে। তো সেখানে আমরা এসে গেছি, এখানে আজকে লাঞ্চ করব। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় বোর্ড, তার মধ্যে সবাইকার পিকচার দেওয়া আছে। এই যে আমারও পিকচার আছে, দেখতে পাচ্ছেন হ্যান্ডসাম, যারা যারা কোয়ালিফাই করেছে এই ইভেন্টের জন্য। সো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর লাঞ্চ করে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। সেখান থেকে আমাদের প্ল্যান হলো বিকেলবেলা ঘুরতে যাওয়ার। তো একটা গাড়ি বুক করে আমরা ফার্স্ট এখানে চলে এসেছি। এই প্লেসটার নাম হচ্ছে আগোড়া ফোর্ট। তো চলুন আমার সাথে আপনারাও দেখুন। সো আগোয়াড়া ফোর্ট থেকে আমরা এখন চলে এলাম ফোর্ট আগোয়াড়া জেল মিউজিয়াম গোয়ার। এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম জেল। তো জেলে আমরা ঢুকবো না, ভেতরে অ্যাকচুয়ালি দেখার কিছু নেই। তো আমরা বাইরেই থেকেই দৃশ্য এনজয় করছি। সামনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অপরূপ দৃশ্য। আগোয়াড়া জেল থেকে ফাইনালি আমরা পৌঁছে গেছি যে কারণে সবাই গোয়া আসে। জায়গার নাম হচ্ছে বাগদা বিচ। তো আমরা এখন পৌঁছে গেছি বাগদা বিচ। সন্ধে হয়ে গেছে, আমাদের হাতে বেশি টাইম নেই। তো চলুন আপনারাও আমার সাথে এনজয় করুন এই বাগদা বিচ এবং তার সামনে সমুদ্রের দৃশ্য।
গুড মর্নিং বন্ধুরা। বাগদা বিচ থেকে ফেরার পর আমরা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম ডিনার করে। এখন আমরা বাসে করে যাচ্ছি ড্যাবলম এয়ারপোর্ট। সেখান থেকে এয়ারপোর্টে আমরা প্লেন ধরে পৌঁছে যাব কলকাতা এবং সেখান থেকে আমরা পৌঁছে যাব বাঁকুড়া। সো এই ছিল আমার জার্নি। খুবই ভালো লাগলো, বাট মনটা একদম তৃপ্তি হলো না, কেননা এই দুদিনের মধ্যে যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল, অফিস ট্যুর ছিল, তো নিজেরা সেরকম ঘুরতে পারেনি। আবার নেক্সট আমরা প্ল্যান করব নিজেরা আসার, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং তখন খুব ভালো করে আপনাদেরকে ব্লগ করে সৌন্দর্য এবং গোয়া আপনাদেরকে দেখাতে হয়তো পারবো। তো চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা বন্ধুরা।